সকালবেলা উঠে না অবস্থা দেখো, কোলের ওপরে শুয়ে লেজ নাড়াতে নাড়াতে গলাটা টান করে দিয়েছে, গলাটা চুলকে দাও, মানে পুরো বাচ্চাদের মতো। আর আসার সময় রাস্তায় আবার 3-4 প্যাকেট বিস্কুট কিনে, সকালবেলা অত সকালে কোথায় কি পাবো, সেই 5-6 জন মিলে ঘিরে ধরেছে জানো না, গায়ের ওপর লাফ দিয়ে উঠে কান্না কাটে, তারপরে ওদেরকে আসার সময় বিস্কুট খাইয়ে আসলাম, বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম। চলো এবার ওঠো, চলো। দেখো আদর, দেখো শুধু ঘুমো 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 ঘুমো, গলাটা আবার টান করে দিচ্ছে। একটু মিউজিক বাজাচ্ছিস কেন? কি আনন্দ না? তো যাই হোক, চলো বাড়িতে এসে তারপরের দিন তারপর থেকে আবার ভ্লগ শুরু করলাম। আর মানুষের না, প্রত্যেকটা মানুষের একটু বেরোনো উচিত। একটা জায়গায় একটা কাজ করতে করতে আমরা না প্রত্যেকে ভীষণ হাঁপিয়ে উঠি। সেখান থেকে একটু একটা দণ্ড বেরোনো সবারই উচিত, কয়েকটা ঘন্টা হোক, একটা দিন হোক, বা কয়েকটা দিন হলে তো ভীষণ ভালো হয়। তবে এই যে কয়েকটা ঘন্টা ঘুরে এলাম, এখন মনটা অনেকটা ভালো লাগছে। তবে হ্যাঁ, কিছু কারণে খারাপও লাগে, কারণ মাকে ছেড়ে আসতে হয়, আর যখনই আসি মা খুব কাঁদে, বিশেষ করে মেয়ের জন্য ভীষণ কাঁদে। তো যে কারণে খারাপ লাগে। তো আমার মেয়ে তো যখনই যায় গিয়ে আগে বলে, দিদা তুমি যেন কাঁদবে না, আমি যখন চলে যাব তুমি যেন একদম কাঁদবে না। এবার যখন গেছি তখনও বলেছে মাকে যে দিদা তুমি যেন একদম কাঁদবে না, একটুও কাঁদবে না। আসলে সেটা হয় না, প্রত্যেকবারই মন খারাপ হয়ে যায়। আমিও যাই কয়েকটা ঘন্টার জন্য, তারপরে মেয়েকে একটু আদর করতে পারে না, তো সেই জন্য মন খারাপ হয়। আমারও ভীষণ মন খারাপ হচ্ছিল, যে কারণে বাড়ি এসে আর কোনো ভ্লগ আমি করিনি। আর কিছুই তোমাদের সাথে ভালো লাগছিল না, পুরো একটা দিন পুরো একদম অফ, কোনো কারণে কোনো কিছু করা হয়নি, কোনো ভিডিওই করা হয়নি। ইচ্ছাই করছিল না যে ভিডিও এডিট করে তোমাদের সামনে আবার পোস্ট করি। তারপরে আবার ভাবলাম যে না, এটাই তো আমাদের মানুষের জীবনের নিয়ম, তাই না? আমরা হচ্ছে মায়ায় ভীষণ পরিমাণে জর্জরিত। মায়া আমাদের ভীষণ পরিমাণে টানে, আমাদের একে অন্যের সাথে জড়িয়ে রাখে। যত মায়া করবে জীবনে, ততই কিন্তু তুমি কষ্ট দুঃখ সবই বেশি বেশি পাবে। তো এই কিন্তু কি বলতো, মায়াটা আমাদের ছাড়ে না, এটা আমাদের জীবনে থাকবেই, এটা ঈশ্বরের দেওয়াই একটা অংশ। তো যাই হোক, চলো এদিকে বরকে জল গরম করে দিচ্ছি। আর অনেকগুলো কথা বলে ফেললাম, আসলে মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি, যে কারণে আমিও আমার যে নিজের জীবনের যে কথাগুলো সেগুলো চেপে রাখতে পারি না। কথা বলতে সবার জীবনেই কষ্ট থাকে, সেইগুলো আর কিছু না। আমরা তো আমাদের জীবনের কষ্টগুলোকে লুকিয়ে সবসময় হাসি খুশি জীবনটাই তোমাদের সাথে দেখাতে পছন্দ করি, সবার সাথে। তবে এক ফোঁটা হলেও সবার জীবনে কিন্তু একটু হলেও কষ্ট থাকে। এই যে আমার যেরকম না বাপের বাড়িতে বেশিক্ষণ না যাওয়ার, না পাওয়ার, মাকে বেশিক্ষণ কাছে পাই না, এই কষ্টটা তো থেকেই যায়, তাই না? আমার ভিডিও দেখে এক দিদিভাই আমাকে কালকে কমেন্ট করেছিলে, বিশ্বাস করবে না, ওই কমেন্টটা দেখে আমি অঝরে কেঁদেছি। সেটা হচ্ছে, এখনো বলতে গেলে আমার খারাপ লাগছে, যে কণিকা তোমার তো মা আছে, যতদিন মা আছে মাকে একটুখানি ভালোবেসে আগলে রেখো। আর তুমি যেভাবে বলছিলে না যে আমার মা আমার মা, আমারও ভীষণ বলতে ইচ্ছা করছে আমার মা আমার মা, কিন্তু বিশ্বাস করো আজকে আমার মাই কাছে নেই। তো এই যে কথাটা, এটা কতটা আবেগ, কতটা কষ্টে সে বলেছে, সেটা সত্যি ফিল করতে পারলাম, যে সত্যিই তো, তাই না? মা বাবা আমাদের জীবনে কতটা জায়গা জুড়ে থাকে, আমরা হয়তো নিজেরাও সেটা ফিল করতে পারি না। যাদের হারিয়ে যায় তারাই হয়তো আরো বেশি বেশি করে বুঝতে পারে। চলো এদিকে কাজবাজগুলো করছি। শীত তো প্রায় চলে গেল, তবে শুনছি শীত নাকি আবার ঘুরে ফিরে দেখা দেবে, জানি না কি হবে কি না হবে। তবে যাই হোক, এখনই শীত যাবে যাবে, এখন এই ওয়েদার কিন্তু খুব খারাপ হবে। প্রত্যেকটা ঘরে ঘরে দেখবে এখন শরীর খারাপ, জ্বর সর্দি কাশি ঠান্ডা সবারই মোটামুটি হবে। এই তো দেখো না, আমারই বাড়ির থেকে এসে ঠান্ডা লেগে গেছে, একটু জ্বর জ্বর আসছে। আমাদের ছোট্ট পুচকুরানিটারও একটুখানি শরীরটা খারাপ লাগছে। প্রত্যেকটা বাচ্চার বাড়িতে সর্দি কাশি সবারই মোটামুটি একটু একটু লেগেই রয়েছে। তো এই সময়টা একটু সাবধানে সবাইকেই থাকতে হয়। এবার সাবধানে থাকলেও একটু একটু ওয়েদার চেঞ্জের জন্য লেগেই যায়। এই ধরো রাত্রেবেলা ঘুমাচ্ছি, প্রচন্ড গরম দিল, কম্বল লাথি দিয়ে মামিয়ে ফেলে দেয়। তো আমরাও ঠিক একই রকম ভাবেই করি। আবার দেখছি কিছুক্ষণ পর ঠান্ডা লাগছে, একদম কুকুরে শুয়ে থাকছি, কিন্তু তখন কম্বলটা আর গায়ে নিতে ইচ্ছাই করে না।
ওইভাবে ঠান্ডা লাগে, তো আবার হাওয়া দেয়, যে কারণে তো সারাদিন মোটামুটি থাকেই ঠান্ডার একটা ধাঁচ, বা আবার একটু মাঝে মাঝে গরমও লেগে যায়। তো যাই হোক, দেখো এদিকে বিছানাপত্র সব ঝেড়ে নিলাম, আর উজ্জ্বলকে কিন্তু উঠিয়ে দিয়েছি, ওকে বাথরুমে বসিয়ে দিয়ে এসেছি। তো ওইদিকে ওর কাজ করছে, মানে ওর ব্রাশ ট্রাশ গুলো করছে, আর আমি এদিকে আমার ঝাড়পোছ গুলো করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের মধ্যেই সেদিন আমি যে বলেছিলাম, বা মাঝে মাঝেই যখন ধরো আমার মায়ের কথা ওটা যখন বলি, তখন অনেকেই ভাবো কি যে আমার মাকে হয়তো আমি আনতে চাই না, বা এরকম কিছু হয়তো, তো বা অন্য কোনো নিয়ম আছে আমাদের হয়তো, মানে এরকমই আমাকে অনেকে কমেন্ট করো একটু ঘুরিয়ে। কিন্তু দেখো সেরকম কিছুই না। প্রত্যেকটা মেয়েই চায় যে তার মা তার কাছে এসে থাকুক। কিন্তু এবার দেখো, আমি তো একা নই, আমার মায়ের আরো দুটো সন্তান আছে। এবার আমার দিদিও চায় আমার মা আমার কাছে এসে থাকুক। তো সেই জায়গা থেকে আমার মা কি চায় সেটা দেখতে হবে, কারণ সে চায় তার নিজের যেই জায়গাটায়, যেখানে মানে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমার মা সেই জায়গাটা এত বছর আগলে রেখেছে, সেই তার সংসার পেতেছে। আমরা তো কত ছোট ছোট ছিলাম, তাই না? তো কত বছর ওখানে মা সংসার করেছে, যেখানে আমার বাবা থেকেছে, বাবার সমস্ত স্মৃতিটুকু ওখানেই আছে। তো কেউই চাইবে না তার স্বামীর ঘর ছেড়ে তার মেয়ের বাড়ি এসে থাক, মানে খুব খারাপ পরিস্থিতি না হলে। তো সেই জায়গা থেকে মা কিছুতেই আসতে চায় না, এটাই হচ্ছে কারণ। আর তুমি যাদের কাছে থাকবে না, দেখবে তাদের প্রতি টানটা একটু বেশি হবে। আমার মা যেমন আমার দাদার ছেলে মেয়ে দুটোকে ভীষণ ভালোবাসে, মানে ইন্দ্র আর ঋতিকা অন্ত হচ্ছে মায়ের প্রাণ। যেমন আমার শাশুড়ি মা আমার মেয়েকে, এই বাড়ির বাচ্চাগুলোকে ভীষণ ভালোবাসে। তো সেই জায়গার তুলনায় মানে এরকমই একটা হয়, মানে এগুলো একটা নিয়মের মধ্যেই থাকে। তো সেই জায়গা থেকে মানে বেরোনোটা খুব মুশকিল হয়ে যায়। তাও মায়ের ওপর মাঝে মাঝে খুব রাগ দেখাই, কেন আসে না কিছু, বারে এরকম টাইপের। তারপরে আবার নিজেকে বোঝাই যে না, সবকিছু তো নিজের জোরে হয় না। তো যখন তার ভালো লাগবে তখন আসবে। আর এমন নয় যে একেবারেই আসে না, তবে আমরা যেভাবে চাই যে মা এসে আমাদের বাড়িতে অনেক অনেক দিন থাক, হ্যাঁ 2 মাস 4 মাস করে থাক, তো সেটা আর হয় না। যেমন আমিও চাই, আমার দিদিও চায়। তো ওই আসলো ধরো তুমি 5-6 মাস পর, বা ওই তো বছরে ১ বার কি ২ বার আসে হয়তো। খুব জোর ধরো ২ বারই আসে। তো ওই ৩ দিন খুব জোর, মাঝখানে ২ দিন থেকে কি ৩ দিন থাকে। এবার খুব এমার্জেন্সি হলে হয়তো সেক্ষেত্রে ৬-৭ দিন থাকে। তো আরকি এইরকম। খুব বেশি আরকি মাকে রাখতে পারি না যে এরকমভাবে আমরা চাই। এমন নয় যে মা আসতে চায় না, বা মানে একদমই আসতে চায় না সেটা নয়। আসতে চায়, কিন্তু কিছু দায়বদ্ধতা, কিছু মানে আ কি বলবো, কিছু কাজ, কিছু আ জিনিস থেকেই যায়, যেগুলো কিন্তু কিছু দায়িত্ব, মানে প্রথম কথা হচ্ছে দায়িত্ব। কিছু দায়িত্ব থেকেই যায়, যেই দায়িত্ব পেরিয়ে আমরা সবসময় কিন্তু চাইলেও যেতে পারি না। এই যেমন দেখো ধরো, আমি কিন্তু আ আমার বাবার বাড়িতে গিয়ে ৪-৫ দিন, ৬ দিন, ১ সপ্তাহ কেন থাকি না, বা প্রায় কেন যাই না? তো আমারও কিছু দায়বদ্ধতা আছে, আমারও কিছু দায়িত্ব আছে, যে কারণে আমি সেই গণ্ডিটুকুনিই আমি জানি যে এর মধ্যেই আমাকে থাকতে হবে। এর বাইরে বেরিয়ে আমি যেতে পারব না। বা সম্ভব নয়, আমার কিছু প্রবলেম হবে। তো যে কারণে কিন্তু যেতে পারি না। তো এইরকম প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা দায়িত্ব, একটা দায়বদ্ধতা থেকেই যায়। তো যে কারণে কিন্তু মা আসতে পারে না। তো এটাই হচ্ছে ব্যাপার, আর এক্সট্রা করে কোনো কারণ নেই। তো সেটাই আরকি তোমাদেরকে একটু খোলসা করে জানিয়ে দিলাম। এর আগেও অনেকে আমাকে কমেন্ট করেছো। তো ভাবলাম যে না, ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে দিই। তো এদিকে দেখো, অনেক কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এবার এই জুসার থেকে জুসটা বের করে নিচ্ছি। তবে আজকের লেবুগুলো না ভীষণ পরিমাণে শক্ত ছিল, মানে কিছুতেই রসটা বের করতে পারছিলাম না। আর এই জুসারটা কোনো একটু নরম লেবু খুব ভালো হয়, তাড়াতাড়ি করে হয়ে যায়। কিন্তু লেবু যদি একটু শক্ত থাকে না, তাহলে জুস হতে চায় না। তো তখন আমি ভাবি কি, ওই তাহলে আমার ওই হাতে যে ঘোরানোর যেটা ছোটখাটো মতো, যেটা ইলেকট্রিক না, এমনি আর কি জুস, মানে হাতে যেটা করে, তো ওটাই ভালো। ওই জন্য মাঝে মাঝে এটা করি না, রাগ হয়ে যায় করতে গেলে। তবে হ্যাঁ, সুবিধা হয় কি, একটু টাইম লাগলেও কষ্টটা হয়তো সেভাবে হয় না। তো যাই হোক, দেখো এদিকে করবো হচ্ছে তোমার সর্ষে শাক ভাজা, আর তার সাথে ফুলকপির তরকারি।
এডিট করে ভিডিও পোস্ট করে তারপরে মানে ছাদে আসলাম। আমার নিজের অবস্থা নিজে দেখে ভাবছি যে টিপ টিপ কিচ্ছু পড়িনি, মানে এত তাড়াহুড়ো ছিল, আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, তো যে কারণে নিজের দিকে আজকে দেখা হয়নি। আর বেশ ঠান্ডা লাগছে, ভেবেছিলাম ঠান্ডাটা চলে গেছে, কিন্তু না গো, ঠান্ডা এখনও পর্যন্ত যায়নি। আর আমাদের পালং শাকগুলো থেকে শীষ পালন হয়ে গেছে, দেখো বড় বড় সে ডাল বেরিয়েছে, আর মোটা হলে খাওয়া যাবে। ফল হয়ে গেছে, এইভাবেও খায়, আগের বছরে খেয়েছিলাম কেটে কেটে, বেশ খেতে ভালো লেগেছিল, তবে বাজার থেকে একটু আনতে হয়েছিল। আর এই দেখো আমাদের এই কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে, আর একটা ফুলও হয়েছে, ওই যে এইটা, এখানে একটা ফুল হয়েছে। এখানে বসে বসে দেখছিলাম, আমার এই দু সাইডে দুইখানা শালিক বসে রয়েছে, ওই একটা ওই একটা, দুজন দেখো কি সুন্দর বসে রয়েছে। আমার এখানে আমি বসে রয়েছি, কথা বলছি, বকবক করছি, ওদের ভয়ও নেই, সুন্দর মনে হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া করে দুজন দু প্রান্তে দু পারে বসে আছে। ওই দেখো এই যে এখানে একজন, ও মুখ ফুলিয়ে ওর লোমগুলো ফুলে রয়েছে, মানে ও হচ্ছে বেশি রেগে রয়েছে। আর ওখানে ও আরেকটা কই গেল রে ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে। আর ইনি হচ্ছে নর্মালভাবে বসে রয়েছে, ওর দিকে তাকিয়ে, রাগ ভাঙানোর তীব্র চেষ্টা। বেশিক্ষণ থাকবে না, উড়ে যাবে এখন। আর আকাশে দেখো জুম করলে কত পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই পড়ন্ত বিকেলটা আমার খুব ভালো লাগে, তাই যখনই সময় পাই এই বিকেলবেলাটা একটু আসি। সূর্য দেবতা অস্ত চলে যাবে যাবে, বেশিক্ষণ আর থাকবে না। আর এই আমার ছাদ বাগানটা কতদিন পর এসে আবার দেখলাম, ওখানে একটা কপি যেটা বলেছিলাম ব্রোকলি, ওটা ব্রোকলি নয়, ওটা হলুদ কপি এসেছে। তবে ওই একটা আছে, একটাই বোধহয় আছে নাকি গো, এই দেখো হলুদ কপি। ও আর একটা এসেছে, এটা পেস্তা খেয়ে নিয়েছিল, এর থেকে একটা সাদা কপি বেরিয়েছে। এই দুটো আছে, আর বাদ বাকি সব তুলে তুলে খেয়ে নিয়েছে। আর এখানে যে শশা গাছ হয়েছে, আবার মা এগুলোকে সব স্ট্রাকচার দিয়েছে। আর এইটা দেখো আকাশ সমান লম্বা একটা বাঁশ পুঁতেছে, বাঁশ না লাঠি পুঁতেছে। আর এখানে দেখো টমেটো হয়েছে, থাকা থাকা টমেটো, কি সুন্দর। তবে আগের বছর এর তুলনায় আরও বেশি টমেটো হয়েছিল, প্রচুর টমেটো খেয়েছিলাম গাছ থেকে, সব পাকা পাকা টমেটো। আর এখানে আবার ধনেপাতা হয়েছে, এই ক্যারেটটার মধ্যে আবার বড় হোক সবে বসানো হয়েছে। তো আমি বেশ অনেক দিন পর আসলাম ছাদে, সেও একটা আসার সময়ও পাই না, বাড়িও ছিলাম না। আর এখানে আবার কত ফুল বেরিয়েছে, স্ট্রবেরি গাছে। তবে স্ট্রবেরিগুলো না পদের মানে ভালো হচ্ছে না, সুন্দর যে গোল গাল একদম মোটো সোটো হবে সেরকম হচ্ছে না। এখানে যে ফুল এসেছে, দেখা যাক কেমন হয়। এগুলো তো এখনও কিছু হয়নি। আর আমার সবচেয়ে পছন্দ হয়েছে কুমড়ো গাছটা, কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে, ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ, ও বাহ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে বেশিক্ষণ থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। চলো নিচে যাই, বেশিক্ষণ বসে থাকবো না। পেস্তা, ও পেস্তা, এ মামা কোথায় গেল? সন্ধ্যাবেলা চা খাওয়ার পর তারপরে মেয়ে একটু ঘুমিয়েছিল আজকে, যেহেতু নাচের ক্লাসটা ছুটি আছে। আর এই দেখো একটু পাস্তা বানালাম, কোয়েলকে দিয়ে দিয়েছি। আর এটা আমাদের জন্য, মা তো বাড়িতে নেই, ওই বাড়িতে গেছে। পাস্তা ডিম টিম যেহেতু দেওয়া হয়নি এর মধ্যে, একটু টেস্টি বানানোর জন্য সমস্ত রকমের মশলা দিয়ে, ম্যাগি মশলা দিয়ে বেশ মাখা মাখা করে, একটু যাতে জল জল থাকে। হ্যাঁ না জল দিয়ে না, জল দিয়ে আগে ফুটিয়ে নিচ্ছি, জল দিয়ে নুন দিয়ে, জল নুন সবই গেছে। আসো এটা সরিয়ে দাও না, এটা তোমার এই সম্পত্তিটা সরিয়ে দাও, আসো বাবা, আজা আজা। দুজনের মধ্যে কেউই শেষ করতে পারবি না, ও শুধু চোখের খিদেটা পড়বে। উড়ি গরম গরম গরম, সর্বনাশ, নিচে রাখ। গরম না তো, গরম না, দেখা। আপনি খাবেন? উঠে বসুন, উঠে বসুন। আসেন দাদা, আসেন আসেন, বসেন ওখানে বসেন। বিনা টিকিটের যাত্রী, বসে পড়েন, সিট সিট করে। গুড বাই। টিকিট সব সময় দাঁড়াও, আমার হ্যান্ডশেক করো মা, গুড বাই। লেফট হ্যান্ড হ্যান্ডশেক, লেফট হ্যান্ড হ্যান্ডশেক, গুড বাই। বলে বাবালে
এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঠিক আছে? চো চো চো। আমার গুটু বুটু, আমার গুটু বুটু বলি বাবা। গুটু বুটু, মুখটা দেখো, মুখটা 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 যে কামড় দিই, এই নাকটা কামড় দিই। আর দিদিকে, আর একটু দিদিকে বলতে গেছে একটু দিবি, দিদি একটু দিবি, এ দিদি একটু দিবি। বসো, দেবে, বসো বসো। তো রাত এখন বাজে প্রায় 11টা মতো, আর এখন এসেছি বসে বসে এডিট করব বলে। তো উজ্জ্বলকে শুয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, আর আমি একটুখানি মুখে ক্রিম মাখলাম। তো আর বোরলিনটা এনে রেখেছি, শোবার আগে বোরলিনটা ঠোঁটে দিয়ে তারপরে শোবো, কারণ পুরো শীতকাল দেখবে ঠোঁট ফাটে না, কিন্তু এই যে শীত যখন যাবে যাবে না, সেই সময়টা আমার প্রত্যেক বছর ঠোঁটে মুখে এসব টান ধরে বেশি। আর মা সেদিন চুষি বানিয়ে পাঠিয়েছিল না, বানিয়েছিলাম, তো এই যে একটুখানি চুষি নিয়ে বসলাম খাবো বলে। আর রাতেরবেলা ভাত খাইনি, ইচ্ছা করছিল না, রাতে ভাতটা স্কিপ করাটাই ভালো। তো একটুখানি ওই যে কী বলে বাবা, ওটস, না না ওটস না, কর্নফ্লেক্স খেয়েছি, ঠিক আছে, দই দিয়ে খেলাম, অল্প একটুখানি খেয়েছি, মানে এই হাতে করে এই কটা খেয়েছি, জাস্ট ছোট্ট একটা বাটিতে করে। আর উজ্জ্বলও এই কটা মতো ভাত খেয়েছে, ফুলকপির তরকারি হয়েছে ওই জন্য তরকারি দিয়ে খেয়েছে। তো এখন চলো এডিটটা করি, তারপরে আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো। আর ভিডিও শ্যুট ছিল সন্ধ্যাবেলা থেকে, প্রায় 1.5 ঘন্টা ধরে ভিডিও শ্যুট করেছি। তো পুরো রিং লাইটের দিকে তাকিয়ে রয়েছে, তো পুরো একদম মাথাটা না টন 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 করছে, আর যেন আমি এই মুহূর্তে আর তাকাতে পারছি না ফোনের দিকে, কিন্তু কিছু করার নেই, বসে বসে এডিট তো করতেই হবে। চলো আবার দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।